গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে ভিডিওটা শুরু করলাম আজকে ঝাড়া মোছা পোছা সব দিয়েই। কারণ গাজন চলে এসছে, কি গাজনের গাজন, একটু ঝাড়া পোছা না করলে নয়। কারণ লোক তো আসবেই, এসে বলবে এই বাবা এখানে ঝাল ঝোল সব আছে গো পুতুল, তুমি কি ঝাড়ো না, তুমি কি পরিষ্কার করো না? না করি না, তোরা এসে করে দিস, ঠিক আছে? আর যদি আমি নাও করে থাকি তাহলে তোরা একটু করে দিস বাবা। যাই হোক, তর্ক বিতর্ক করে লাভ নেই, মানুষের মুখের কথা তো আর আটকানো যাবে না। তো যতটা সম্ভব নিজের শরীরটাকে বাঁচিয়ে করতে হবে বা করছি। কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, কাজের মেয়েও নেই, সব পুরো ঝাড়া মোছা কাচা কুচি এত করা আমার মানে কম্য নয়। কারণ এখানে তো আর আমার বাপের বাড়িতে কি হয়, একটা সুবিধে যে পুকুর আছে, বাঁধানো পুকুর, সব কাচাকুচি করলো, সব ধুলো চলে এলো। আর এখানে জল চেঞ্জ করো, জল বালতিতে ভরো, জল কল চালাও, এই কল দিয়ে কেচে 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 আমার অবস্থা খারাপ। প্লাস এখানকার জল 17 বছরে এখনও আমার শ্যুট করলো না, আর মনে হয় বাকি জীবন করবেও না, এইভাবেই আমাকে কাটাতে হবে। তো যাই হোক, ঝাড়া মোছা করলাম, একটু এসিটাও ফ্যানটাও করে দিলাম, রুমের ফ্যানটা করেছি, তারপরে একটু এসিটা করে দিলাম। তারপরে বারান্দার ফ্যানটা আমি পারবো না, আমার হাইটে অতটা মানে টুল নিয়েও হবে না, ওইটা বাবু বলেছে তুমি রেখে দিও, আমি করে দেবো ওইটা। তো ওইটা ফাইনাল পরিষ্কার হয়ে গেছে, যা চকচকে করছে। বাড়িতে যত জিনিস আনবে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা হয়, ওই জিনিসটা বেকার হয়ে যায়। তো মনে হয় এটা কিনবো ওটা কিনবো, এটা আছে ওটা আছে, কিন্তু তারপরে যখন পরিষ্কার করতে না মানে কি বলে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যায়। তো যাই হোক, কি করবো, আর করার কিছু নেই, আমার হেল্পার হ্যান্ড বলতে কেউ নেই, আমি একাই। তো যতটা সম্ভব করছি, যতটা পারবো করব। এসিটাও মোছা হয়ে গেছে, এবার যাই ঝাড়টা দিই, ঝাড় দেওয়ার পরে আর এত ধুলো কোথা থেকে যে আসে আমি খুঁজে পাই না। লাস্টে ভেজা ন্যাকড়াটা দেওয়ার পরে একটু গামছাটা যেটা আমার গায়ে ছিল ওটা দিয়েও একটু মুছে দিলাম। এখন দামি জিনিস, এবার একটু ঝাড়মুছ করে ভালো করে না রাখলে যা হয়। তার মাঝে এক মাছ নিয়েছিলাম, এবার মাছটা নষ্ট হয়ে যাবে, ভাবছি যে মাছটা কেটে একদম ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিই, তারপরে আজকে তো যেহেতু ঝাড়া মোছা করতে অনেক সময় লাগবে, ওই জন্য কী করলাম যে আগে মাছটা কেটে নিই। এই যে মাছটা আমি কেটে নিচ্ছি, আমার ছেলে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে। এই যে ছেলে আজকে বাড়িতে আছে বলে, মানে এখন কদিন ওর স্কুল খোলেনি বলে, যাই হোক আমার ভিডিওটা করে দিচ্ছে। তাছাড়া এক হাতে ভিডিও করা, এক হাতে কাজ করা সত্যি খুব চাপের হয়ে যায়। তো কাজের মেয়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার যে কাজের মেয়েটা, আগেও বলেছি তোমাদেরকে, এখনও বলছি, কাজের মেয়েটার বিয়ে হয়ে গেছে। ও কি আমার জন্য সংসার করবে না? সেটা নয়, ওর বিয়ে হয়ে গেছে, ওর মা করবে বলছিল। দেখা যাক, আজকে একবার যদি সময় পাই তো ঘুরে আসবো ওর মাকে, ওর মা কি বলে শুনেও আসবো। তো ভেবেছি মাছটা আজকে ভালো করে একটু ঝাল ঝাল করে মাছের ঝোল করব। এবার গরম পড়েছে তো পাতলা ঝোল করব, আবার বেশি পাতলা ঝোল করলে আমার ছেলে আবার খেতে যায় না। ওকে নিয়ে এক সমস্যা বাবা, খাওয়াতে ওর খুব পরিপাটি, মানে একটু অনেক সবজি চাই, এটা তরকারি ওটা তরকারি, এই ভালো মন্দ ওই ভালো মন্দ, এত কিছু না, একটা সবজি করো খুব ভালো, মানে আমার পাটটা পেয়ে গেছে। আমার না বন্ধুরা, অনেকগুলো তরকারি দরকার নেই, এই ঘন্ট, ভাজা ভুজি, চচ্চড়ি, ডাল, পোস্ত, মুগ ঢ্যাঁক কিচ্ছু দরকার নেই। একটু ভালো করে একটু মাছের ঝোল বা চিকেনের ঝোল বা ডিমের ঝোল ভালো করে করতে হবে, তাহলে ওতেই আমার খাওয়া হয়ে যাবে। ফাইনালি উপরটা ঝাড়াঝুড়ি হয়ে গেল, এবার নিচটা একটু ঝাড়টা দিয়ে নিই। তারপরে যা বেরিয়েছে, মানে কি বলবো, কতজনের যে পদধূলি আমার বাড়িতে এদিকে ওদিকে কোণে ছিল। তো যতই ঝাড়ো একটু না অল্প তো থাকবে এদিক ওদিক সেদিক। তো যতটা পেরেছি ঝাড়াঝুড়ি হয়ে গেছে আমার। এবার ঝাড়টা দিয়ে আমি মোছামুছি করে নেবো অল্প, তারপরে রান্নার দিকে আবার যেতে হবে। এদিকে আমি কি করছি, রান্নাঘরটা আগে ভালো করে মুছে নিই। রান্নাঘরটা মুছছি আমি, এই যে আমার রান্নাঘর, এটা মোছামুছি ঝাড়াঝুড়ি হয়ে গেছে। অনেক বেলা হলো, খিদেও পেয়ে গেছে। ছেলেকে বলছি বাবু আর পাচ্ছি না, ছেলে বলছে মামাম তুমি আগে খেয়ে নাও তারপরে কাজ করবে। আমি বললাম দূর, এই নোংরা অবস্থায় কি করে খাবো। তো যাই হোক, তারপরে ঘরটর মোছা হলো, মোছা টোছার পরে আবার রান্নার দিকে যেতে হবে। কাজ আর পেছন ছাড়ে না, সকাল থেকে লেগেছি, এখনও কোনো কাজের শেষ দেখতে পাচ্ছি না, কখন যে শেষ হবে কে জানে বাবা। এই তো মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এখন কিন্তু বেলা 10:30 বেজে গেল। এই যে
সিঁড়ি বারান্দা থেকে একদম 3 তলার সিঁড়ি থেকে শুরু করে সিঁড়ি 2-3টে রুম, তারপরে যা যা অবস্থা কি বলবো। তারপরে বিকেলবেলা কাজকর্ম করে একটু দোকানের কাছে বসছি, দেখছি একটা বড় বাস আসছে। ভাবলাম বাসে আবার কি, দুরন্ত বাসটা। তো জানা গেল এখন যে ভোট এসছে, ভোটের জন্য সিআইএফ ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক রাউন্ড দিচ্ছে, যাতে গ্রামের দিকে কোনো ঝামেলা ঝঞ্ঝাল যদি না হয়। এখানে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। আমি আর কি করব, সবটাই একটু একটু করে তুলে নিলাম। তারপরে পুলিশের গাড়িটা ঘোরাচ্ছে, ওরা ফাইনাল চলে গেল। এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো। চলো টাটা।